গুড মর্নিং বন্ধুরা, সকল বন্ধুদের গুড মর্নিং জানাচ্ছি। তা আজকে মানে চলো, আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু হয়ে যাচ্ছে। আর ঘুম থেকে আজকে প্রচুর মানে লেটে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে ডাইরেক্ট আমি ছানে গেছি, স্নান টান করে এসে পড়লাম। আর আজকে শাড়ি পরেছি, আমাকে শাড়ি পরে কেমন লাগছে একটু কমেন্ট করে বলে দিও। আমি কিন্তু খুব ঘরে শাড়ি কমই পরি, মানে বাইরে যখন যাই হয়তো ভিডিও টিডিও যখন শ্যুট করি তখন শাড়ি পরি। আর তাছাড়া ঘরে থাকলে শাড়ি পরতে ভালো লাগে না। আর দেখো আজকে বৃহস্পতিবার, পূজা টুজাও এখনও আমার কিচ্ছু হয় নাই, সব বাকি আছে। আর মেয়েকে ঘুম থেকে উঠাতে মানে বলছে, উঠতেছে না, দেখো কিভাবে ঘুমায় আছে। মম, এই মম, উঠছে না। তা ঠিক আছে, ও এখন উঠবে না, ওকে পরে উঠাচ্ছি। আর আমাদের এখানে এত পরিমতন বৃষ্টি হচ্ছে, কালকে রাত্রের থেকে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, প্রচুর বৃষ্টি প্রচুর। তা চলো তোমাদের বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি। দেখো বাইরে কিরকম বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে বাড়িতে। প্রচুর পরিমতন বৃষ্টি হচ্ছে, এই জন্য আজকে আমার ঘুম থেকে উঠতে প্রচুর লেট হয়ে গেছে। এখন সকালবেলার ব্রেকফাস্টও এখন আমার কিচ্ছু হয় নাই, তাহলে শুধুমাত্র মানে ছানটা হয়েছে। আর একজন দেখো ব্রাশ করতেছে, মানে কি বলবো, ব্রাশ করতেছে। আর সকালে আজকে ব্রেকফাস্টে হয়তো রুটি হবে, তারপরে সবজি হয়তো হতে পারে, রুটি আর সবজি করব। আর পূজা টুজা তো বাকি আছে, সবেই এক এক করে তোমাদের কাছে যাবে। রুটি বানাচ্ছি। আর তোমাদের তো বলেছি আমার কিচনটা এত ছোট, কি বলবো, চলো ডাবল ডাবল রুটি বানাচ্ছি। আর রুটি সকালবেলা ব্রেকফাস্ট রুটি সবজি হবে। আর বাইরে তো দেখাই দিলাম কতটা বৃষ্টি পড়ছে। আর আমার আজকে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে, নাহলে আমার অনেক সকালে আমি উঠে পড়ি, মর্নিং ওয়াকেও আমি চলে যাই। আজকে মর্নিং ওয়াকে যাইনি, বৃষ্টিতে কিভাবে মর্নিং ওয়াকে যাবো। রুটিটা হোক, তারপরে আবার আসছি। ঠান্ডার দিনটা মানে আর কবে যাবে তা জানি না, কিন্তু ঠান্ডার দিনটাই ভালো লাগে। আর ঠান্ডা দিনের কষ্ট বেশি, কিন্তু এই দেখো মোটা মোটা করে একটা করে ব্ল্যাঙ্কেট উঠাইতে হয়। রুমটা একটু ঠিকঠাক করে মিলাই নেই, মেয়েকে উঠাইলাম টাইনে টুইনা, ও সকাল সকাল উঠতেই চায় না, উঠাই নিলাম। রুমটা একটু গোছগাছ করে, খিড়কিটা কিচ্ছু সরানো হয়নি, হাওয়া আসবে কিন্তু একটু খুলে দেই। ঘরের একটু দেখো বৃষ্টি কিরকম বৃষ্টি হচ্ছে, রুম এখন এলোমেলো পড়ে আছে। দুধওয়ালা এসে পড়েছে, দুধ নিচ্ছি, মানে দুধটা অপেক্ষায় রাখি আমার শিব বাবা আর পূজার জন্য। দুধ হ্যাঁ, ও আমাকে একটু ঢাইলে দিলে ভালো ছিল, দাও একটু ঢাইলে দাও, শিব বাবার পূজার জন্য অপেক্ষায় থাকি। শিবিরে প্রতিদিন একটু একটু, হ্যাঁ পুরোটাই দিয়ে দাও, আমি এখান থেকে এসে করে নেব। আমার দুধ নেওয়ানো কমপ্লিট হলো, বাবা ভোলেনাথের কাছে দেব। ঠাকুরের বাসন কুসনগুলো আমার সব ধোয়ানো কমপ্লিট হলো, ঠাকুরের বাসন ধুয়ে নিলাম। বৃহস্পতিবার পূজাটা আজকে হবে, এখনো পূজা দেইনি, পূজা করব। তো ঠাকুরের বাসন আমি এইভাবেই ঘরের ভিতরেই বড় গামলার মধ্যে ধুয়ে নিয়ে, মানে বাইরে যাই না, আমি ঘরের ভিতরেই পরিষ্কার করে ধুয়ে নেই।
তা আমার পূজা কমপ্লিট হলো, ভগবানকে পুজো দিলাম আর আমার ভগবানকে সামনে প্রার্থনা করলাম আমার সকল বন্ধুরা সবাই ভগবান যেন তোমাদের ভালো রাখুক, সবাই ভালো থেকো।